হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জবস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। জবস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই স্বাগত। আজ আমি 20টি জিকে এমসিকিউ প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব, যেগুলি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নটি হচ্ছে, কৃত্রিম উপগ্রহ কত সালে এবং কোন দেশ প্রথম উৎক্ষেপণ করে? কৃত্রিম উপগ্রহ কত সালে এবং কোন দেশ প্রথম উৎক্ষেপণ করে? এর সঠিক উত্তর হবে নম্বর বি, 1957 সালে রাশিয়া। এরপরের প্রশ্ন, প্রথম ভারতীয় উপগ্রহের নাম কি? প্রথম ভারতীয় উপগ্রহের নাম কি? গৌতম, কনাদ, আর্যভট্ট, বশিষ্ঠ। তো এর সঠিক উত্তর হবে সি, আর্যভট্ট। এরপরের প্রশ্ন, টলেমির মতে মহাবিশ্বের কেন্দ্রে কি আছে? টলেমির মতে মহাবিশ্বের কেন্দ্রে কি আছে? পৃথিবী, সূর্য, অন্য নক্ষত্র, কিছুই নেই। তো সঠিক উত্তরটি হবে বি, সূর্য। এর পরের প্রশ্ন, মানুষের সৌন্দর্য নিয়ে যে বিজ্ঞান কাজ করে তাকে কি বলে? মানুষের সৌন্দর্য নিয়ে যে বিজ্ঞান কাজ করে তাকে কি বলে? ক্যালোলজি, সাইকোলজি, ক্রিপ্টোলজি, ফিজিওলজি। এর সঠিক উত্তরটি হবে ক্যালোলজি। এর পরের প্রশ্ন, কম্পিউটারের আদি রূপ কোনটিকে বলা হয়? কম্পিউটারের আদি রূপ কোনটিকে বলা হয়? ক্যালকুলেটর, জিগার কাউন্টার, অ্যাবাকাস, না কোনোটিই নয়? এর সঠিক উত্তরটি হবে সি, অ্যাবাকাস। এর পরের প্রশ্ন, কে প্রথম ছাপাখানা তৈরি করেন? কে প্রথম ছাপাখানা তৈরি করেন? জেমস ওয়াট, গুটেনবার্গ, স্টিফেনসন, লিভিংস্টন। এর সঠিক উত্তরটি হবে বি, গুটেনবার্গ। এর পরের প্রশ্ন, কে প্রথম ডিনামাইট তৈরি করেন? কে প্রথম ডিনামাইট তৈরি করেন? অ্যালফ্রেড নোবেল, থমসন, জোসেফ প্রিস্টলে, না হার্বে? সঠিক উত্তরটি হবে এ, অ্যালফ্রেড নোবেল। এর পরের প্রশ্ন, ইলেকট্রিক বাল্ব কে আবিষ্কার করেন? মার্কনি, জেনসেন, হামফ্রে ডেভি, টমাস আলভা এডিসন। ইলেকট্রিক বাল্ব কে আবিষ্কার করেন? এর সঠিক উত্তরটি হবে ডি, টমাস আলভা এডিসন। এর পরের প্রশ্ন, টেলিভিশন কে আবিষ্কার করেন? টেলিভিশন কে আবিষ্কার করেন? জি মার্কনি, বেয়ার্ড, ভল্টা, স্ট্যানলি। এর সঠিক উত্তরটি হবে ভল্টা। এর পরের প্রশ্ন, অন্ধদের পড়ার পদ্ধতি কে আবিষ্কার করেন? অন্ধদের পড়ার পদ্ধতি কে আবিষ্কার করেন? ক্যাভেন্ডিশ, লুই ব্রাইল, বার্লিনার, ভল্টা। সঠিক উত্তর লুই ব্রাইল। এর পরের প্রশ্ন, কলকাতার কাছে ঘুষুরিতে ভারতের প্রথম কার্পাস বস্ত্র বয়ন শিল্পটি কত সালে স্থাপিত হয়? কলকাতার কাছে ঘুষুরিতে ভারতের প্রথম কার্পাস বস্ত্র বয়ন শিল্পটি কত সালে স্থাপিত হয়? 1818 সালে, 1821 সালে, 1819 সালে, 1823 সালে। সঠিক উত্তর বি, 1821 সালে। এর পরের প্রশ্ন, কেন্দ্রে প্রথম অকংগ্রেসি সরকারের নেতৃত্ব দেন কে? কেন্দ্রে প্রথম অকংগ্রেসি সরকারের নেতৃত্ব দেন কে? জয়প্রকাশ নারায়ণ, মোরারজি দেসাই, চৌধুরী চরণ সিং, অটল বিহারী বাজপেয়ী। এর সঠিক উত্তরটি হবে মোরারজি দেসাই। এর পরের প্রশ্ন, নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? তাপ, কৌণিক ভরবেগ, সময়, কাজ। এর সঠিক উত্তরটি হবে বি, কৌণিক ভরবেগ। এর পরের প্রশ্ন, গরিবি হটাও স্লোগানটি কে প্রথম দিয়েছিলেন? গরিবি হটাও স্লোগানটি কে প্রথম দিয়েছিলেন? ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী। তো এর সঠিক উত্তরটি হবে এ, ইন্দিরা গান্ধী। এর পরের প্রশ্ন, কিডু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? কিডু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? তেলেঙ্গানা, কেরল, জম্মু ও কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ।
এর সঠিক উত্তর হবে নম্বর সি, জম্মু ও কাশ্মীর। এর পরের প্রশ্ন, বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ কবে করা হয়? বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ কবে করা হয়? 1969 সালে, 1980 সালে, 1971 সালে, 1991 সালে। এর সঠিক উত্তরটি হবে এ, 1969 সালে। এর পরের প্রশ্ন, পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয় তাকে কি বলা হয়? ফার্মি, অ্যাংস্ট্রম, নিউটন, টেসলা। এর সঠিক উত্তরটি হবে এ, ফার্মি। এর পরের প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ঘোষিত হয়? কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ঘোষিত হয়? লাহোর কংগ্রেস, সুরাট কংগ্রেস, কলকাতা কংগ্রেস, নাগপুর কংগ্রেস। তো এর সঠিক উত্তরটি হবে এ, লাহোর কংগ্রেস। এর পরের প্রশ্ন, ভারতের সংবিধান দিবস পালিত হয় কবে? ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? এর সঠিক উত্তরটি হবে ডি, 26শে নভেম্বর। এর পরের প্রশ্ন, এবং এটি লাস্ট প্রশ্ন, গুজরাটের কোন শহরটি জাহাজ ভান্ডার কারখানার জন্য বিখ্যাত? গুজরাটের কোন শহরটি জাহাজ ভান্ডার কারখানার জন্য বিখ্যাত? ওখা, আলাং, কান্দালা না বেরাভাল? সঠিক উত্তরটি হবে কান্দালা। গুজরাটের কান্দালা শহরটি জাহাজ ভান্ডার কারখানার জন্য বিখ্যাত। তো এই ছিল আজকের জিকে 20টি এমসিকিউ প্রশ্ন, যেগুলো কম্পিটিটিভ এক্সাম এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজ এখানেই শেষ করছি।